কল্পনা করো তো, দিনটা একদম সাধারণ 5টা দিনের মতোই ছিল। সোফি স্কুল থেকে ফিরছিল, কাঁধে ব্যাগ, মাথায় হয়তো কালকের ম্যাচ টেস্টের চিন্তা। কিন্তু বাড়ির গেটে আসতেই মেল বক্সের ভেতরে একটা সাদা খাম সব বদলে দিল। কোনো স্ট্যাম্প নেই, কোনো ঠিকানা নেই, শুধু লেখা সোফি এমনসেন। স্কুল পড়ুয়া এক সাধারণ মেয়ে, যার জীবনটা হুট করেই একটা থ্রিলার মুভি হয়ে গেল। সে শুধু পড়াশোনা করতে আসেনি, এসেছে এই মহাজাগতিক জাদুকরের মুখোশ টেনে খুলতে। সোফি খামটা খুলল আর দেখল ভেতরে ছোট্ট একটা চিরকুট। তাদের লেখা মাত্র 2টো শব্দ, তুমি কে। শুনতে খুব সহজ মনে হচ্ছে না, কিন্তু একটু থামো। তোমাকে যদি আজ আমি হুট করে জিজ্ঞেস করি তুমি কে, তুমি হয়তো তোমার নাম বলবে বা বাপের নাম বলবে, নয়তো আইডি কার্ড বের করে দেখাবে। কিন্তু সোফি ভাবল, নাম তো আমাকে দেওয়া হয়েছে, আমি যদি আমার নাম বদলে অন্য কিছু রাখতাম তাহলেও কি আমি আমিই থাকতাম? এই যে আয়নায় নিজের চেহারাটা দেখছি, এই চেহারাটা তো কয়েক বছর আগে এমন ছিল না, আবার কয়েক বছর পর এমন থাকবে না। তাহলে চিরস্থায়ী আমিটা আসলে কে? এই একটা প্রশ্ন সোফির কিশোরী মস্তিষ্ককে পুরাই জ্যান করে দিল। সোফি ঘরে ঢুকতে না ঢুকতেই আবার দৌড়ে মেলবক্সে গেল। এবার আরেকটা চিরকুট, পৃথিবীটা কোথা থেকে এলো। দেখো ভাই, আমরা সবাই জানি বিগ ব্যাং হয়েছে, গ্যাস থেকে নক্ষত্র হয়েছে, তারপর পৃথিবী। কিন্তু বিগ ব্যাং হওয়ার আগে কি ছিল? বিগ ব্যাং এর জন্য দরকারি এনার্জিটা আসলো কোত্থেকে? তার মানে কি শূন্য থেকে সব তৈরি হয়েছে? সোফি বুঝলো, আমরা আসলে একটা বিশাল ম্যাজিক শোর মাঝখানে বসে আছি। ওই যে জাদুকর যখন টুপি থেকে একটা খরগোশ বের করে, আমরা বাচ্চারা অবাক হয়ে হা করে তাকিয়ে থাকি, কিন্তু বড়রা তারা পপকর্ন চিবোয় আর ভাবে, ধুর, এটা তো সির্ফ হাত সাফাই। সমস্যাটা এখানেই, আমরা বড় হতে হতে অবাক হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলি। আমরা অভ্যস্ত হয়ে যাই। আকাশ নীল কেন, ঘাস সবুজ কেন, এসব নিয়ে আমাদের আর কোনো বিস্ময় নেই। অথচ এই বিস্ময়টাই হলো দর্শনের শুরু। রহস্যময় টিচার সোফিকে চিঠিতে লিখলেন, দার্শনিক হলো তারা যারা ওই জাদুকরের খরগোশের পশম বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, যারা পশমের ভেতরে আরাম করে ঘুমানোর বদলে জাদুকরের চোখের দিকে তাকিয়ে বলতে চায়, এই জাদুটো আসলে হচ্ছেটা কি। সোফি এই রহস্যের জট খুলতে না খুলতেই চিঠি আসা শুরু হলো গ্রিসের সেই পুরনো দিনের পাগলগুলোর গল্প নিয়ে, যাদের আমরা বলি ন্যাচারাল ফিলোসফার। আজ থেকে 2500 বছর আগে থেলিস নামের এক দাদু প্রথম দাবি করলেন সবকিছুর মূলে পানি। ইনি হলেন ইতিহাসের সেই দাদু যিনি প্রথমবার দেবতা নির্ভর গল্প বাদ দিয়ে লজিক দিয়ে দুনিয়া বুঝতে চেয়েছিলেন। তার মতে সবকিছুর মূলে পানি শুনতে হাস্যকর লাগলেও তিনি প্রথম শিখিয়েছিলেন যে প্রকৃতিকে বোঝার জন্য জাদুর চেয়ে যুক্তি অনেক বেশি শক্তিশালী। আমরা হয়তো এখন হাসব, কিন্তু বস, থেলিসই প্রথম মানুষ যে কোনো দেবতা বা জাদু মন্ত্র ছাড়া লজিক দিয়ে দুনিয়া বুঝতে চেয়েছিল। তার কিছুদিন পর আসলো হেরাক্লিটাস। সে এক মারাত্মক কথা বলল, সব কিছু বয়ে যাচ্ছে, তুমি কখনোই একই নদীতে দুবার পা রাখতে পারবে না, কারণ পরের সেকেন্ডে ওই নদীটাও আগের নদী নেই, আর তুমিও আগের তুমি নেই। Consider the river. We can never step into the same water twice. Look, everything flows, gentlemen. ভাবো তো, আমাদের জীবনটাও কি এমন না? প্রতি মুহূর্তে আমাদের কোষ মরছে, চিন্তা পাল্টাচ্ছে, আমরা প্রতিনিয়ত বদলে যাচ্ছি। এরপর আসলো ডেমোক্রিটাস, যে কোনো ল্যাবরেটরি ছাড়াই বলে দিল এই মহাবিশ্ব তৈরি হয়েছে একদম ক্ষুদ্র অদৃশ্য কিছু ইট দিয়ে, যার নাম দিল পরমাণু বা অ্যাটম। সে লেগো ব্লকের উদাহরণ দিল। লেগো দিয়ে তুমি ঘর বানাও আর গাড়ি বানাও, ব্লকগুলো তো একই। তার মানে আমি, তুমি, এই মহাবিশ্বের নক্ষত্র সবই আসলে একই পরমাণু দিয়ে তৈরি। আমরা মরে গেলে আমাদের পরমাণুগুলো আবার প্রকৃতিতে ফিরে যায়, হয়তো অন্য কোনো ফুল বা পাখি হয়ে জন্মায়। সোফি যখন এই গভীর কথাগুলো ভাবছে, তার মনে হলো সে যেন এক নতুন চোখে দুনিয়াকে দেখছে। সে বুঝল, এতদিন সে যা দেখেছে তা ছিল একটা পর্দা মাত্র। পর্দার আড়ালে যে বিশাল এক সত্যের জগৎ আছে, সেটা তার রহস্যময় টিচার তাকে একে একে দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই রহস্যময় টিচারটা কে? কেন সে সোফিকে বেছে নিল? আর অ্যারিস্টটল আর প্লেটোর মতো জ্ঞানীরা কেন 1000 বছর আগে মানুষের চিন্তার সিস্টেমটাই বদলে দিতে চেয়েছিলেন? সোফির মনে একটা জেদ চেপে বসল। সে ওই খরগোশের পশম বেয়ে একদম চূড়াই উঠবে। কিন্তু সামনে যে বিপদ আর বিশাল সব প্যারা অপেক্ষা করছে, সেটা সোফি জানত না। এরপরের গল্পটা আরও ভয়ঙ্কর হবে, যখন সে দেখা পাবে এমন এক লোকের যে সত্য বলার অপরাধে নিজের হাতে বিষের পেয়ালা তুলে নিয়েছিল।
সোফি কি পারবে তার মতো সাহসী হতে, নাকি সেও সাধারণ মানুষের মতো পশমের গভীরে আরামের ঘুমে হারিয়ে যাবে? এই যে রহস্যের জালে আমরা জড়িয়ে পড়লাম, এর মূল কারিগর নরওয়ের লেখক জাস্টিন গার্ডার।